এদিকে 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 হাওয়া দিচ্ছে। আরে হাওয়া দিচ্ছে, শুধু এগিয়ে যাও। হ্যাঁ করেছে, হাওয়া ফ্যানটা চলছে না, ওদিকে একটাও যাচ্ছে না। শেষ। ওইদিকে যায়নি তো, পাখাটা চলছে না। এ বাবা, অনেক সকাল সকাল আজকে উঠে পড়েছি, কারণ আজকে হলো রূপমের জন্মদিন। আর এমনিতেও অনেক বাড়িতে কাজ আছে, তেমনি আজকে অনেক কিছু রান্না বান্না রূপমকে করে খাওয়াতে হবে, নতুন নতুন পদের রান্না। তো চলো রূপমকে এখানে স্কুল থেকে আনার সময়, কারণ রূপম আজকে স্কুল গেছে, কারণ আজকে ওর পরীক্ষা ছিল। আজকে থেকেই শুরু, এখনও দুটো দিন আরও পরীক্ষা আছে। তো চলে গেলাম আমরা এখানে ছট করে মিষ্টির দোকান। তো মিষ্টির দোকান থেকে আমরা যাবো এরপর বাজারের দিকে। এখানে রূপমকে বলছিলাম যে তোর যে যে মিষ্টিগুলো পছন্দ হচ্ছে তুই এখান থেকে একটা একটা করে চয়েস কর। তো এখানকে রূপম চয়েস করে নিয়ে আমি বললাম যে চল এরপর বাজারটা করতে হবে আর কেকটা কিনে নিয়ে বাড়ি যেতে হবে। কারণ এখানে আমাদের দুপুরবেলায় খুব দোকান একটা খোলা থাকে না, সব কটাই বন্ধ হয়ে যায়। গ্রামের ব্যাপার তো, একটা কি আর শহর বাজার যে সবসময় দোকানপত্র খোলা থাকবে, পাবো কোনো জিনিস। তো এখানে রূপম দেখছিল একটা বাইক, তো এই বাইকটার বাবাকে মানে বলছিল যে আমাকে বলছিল যে মা তুমি বাবাকে অবশ্যই তুমি ফোন করে বলো যে আমার এই বাইকটা খুব পছন্দ, তুমি বাইকটা রাখতে বলো। আমি বললাম দেখ আমি তো পয়সা নিইনি, তুই বরঞ্চ ঘরে গিয়ে বাবাকে ফোনটা করবি, ফোনটা করে তুই বলিস, তো বাবা তো ঠিক বলে দেবে। তো এখানে বলতে বলতে রূপমের রাগ হয়ে গেল। রূপমকে বললাম চল না আমার সঙ্গে কেক দোকানে যাবি, তো বলছে না যাবো না। আমরা চ দিয়ে আবার যাই হোক আমার সঙ্গে রাজি করি নিয়ে আমি ওকে নিয়ে গেলাম। তো রূপম আর আমি চলে যাচ্ছিলাম রাস্তার ওপারে, মানে কেকের দোকানটায়। তো কেকের দোকানে এখানে গিয়ে ওই দোকানেও কেক পাওয়া যায়, এটা হলো কাকুদের আর একটা দোকান। তো এখানে অনেক কেক জিনিসপত্র রাখা থাকে। তো আমি বললাম যে বেশি নয়, তুমি শুধু 2 কি 3টে কেক দেখাও, তার মধ্যে যে কোনো একটা পছন্দ করে আমি নিয়ে নেবো। কারণ একটা মানুষকে সব কিছু একদম প্যাকেট খোলানো একদম ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না। নেবো একটা জিনিস 10 টাকা বার করব। তো এখানে কাকু একটা একটা করে প্যাকেট বার করছিল। আমি বললাম যে কাকু যদি চকলেট থাকে চকলেটেরটা তুমি মানে বার করো। তো কাকু বললো দেখো এখানে আমি অত তো জানি না, আমার ছেলে থাকলে নয় বলতে পারতো। তো ঠিক আছে, আমার ঠিক আছে থাক, তুমি যা দেখাবো তুমি দেখাও। তো এখানে কাকু দেখাচ্ছিলো একটা সূর্যমুখীর মতো, আর একটা নর্মাল কেক দেখাচ্ছিলো, সেটা পছন্দই হচ্ছিল না আমাদের। তো দুজনে বসে বসে দাঁড়িয়ে আমরা ভাবছিলাম যে কোনটা, রূপম তো এটা পছন্দ করছে কিন্তু আমার এটা অতটা ভালো লাগছিল না। তো আমার নিজেরটাই ভালো লাগছিলো সূর্যমুখীরটা, তো সূর্যমুখীরটা আমি নিয়ে নিলাম। তো বললাম রূপমকে বললাম চলো এরপর। তো এখানে আমি কেকটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দাদা এখানে নামটা লিখবে, তো এই যে কেকটা এখানে দাঁড়িয়ে রয়েছে নিয়ে। তো কেকটা আমার খুব একটা মানে খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল কেকটা, ঠিক একদম সূর্যমুখী ফুলের মতো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছিল। দেখে দাদাটা নাম লিখে দিচ্ছিল রূপমের। তো এখানে রূপম বলছে মা রূপম নামটা না লিখে বাবু নামটা লেখো না। আমি বললাম যে না, ভালো নামটা তো লিখতে হয়, কেউ ডাক নামটা কেউ লেখে, হ্যাঁ লেখে না কেন, অনেকজনই ডাক নামটা হয়তো ভালোবেসে অন্য কিছু নাম লেখে, কিন্তু আমি ভাবলাম যে রূপম নামটা যেন আমি ছোটো থেকে তোকে লিখে নিয়ে আসি কেকের ওপর, তো রূপম নামটাই আমি লেখা থাকবে। তো এখানে নামটা লেখানো হয়ে গেলে কেকের দোকানে আমাদের এখানে কাজ শেষ হয়ে গেল, বাজার করা সব শেষ। তো চলে যাচ্ছে এখানে আমার বাড়ির দিকে। তো রূপম এরপর এখানে আস্তে 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 করে যাচ্ছে। আমি রূপম বললাম রূপম আজকে তোমার জন্মদিন, দৌড়াদৌড়ি করো না, এমন করো না যে পড়ে যাবে লেগে যাবে, তখন তোমার জন্মদিনটাই হবে না, মানে তুমি আর কেকই কাটতে পারবে না, কারণ তোমার যদি লেগে টেগে যায় তুমি আর জন্মদিনে কেক কী করে কাটবে। তো এখানে চলে গেলাম আমি বাড়িতে, কারণ অনেক রান্নাপত্র এখন বাকি রয়েছে, সবে এখন বাজে 11টা, এখনও পর্যন্ত আমার কিছু রান্না হয়নি। রূপমকে এদিকে আমাকে 1টার মধ্যে খেতে দিতেই হবে, কারণ 1:30 বেজে গেলে ও মানে খেতে চায় না গো। 1:30 মানে কেউ খায় নাকি, 12:30 থেকে 1টার মধ্যে খাবার খেতেই হয়, এটাই আমার বাঁধাপুক্ত নিয়ম। একটা বাচ্চাকে কিন্তু 12:30 থেকে 1টার মধ্যে খাওয়া মানে দুপুরবেলায় খাবারটা দেওয়া অবশ্যই মানে দেওয়া উচিত ওই টাইমটায়। 1:30-2টোর সময় না দিলে কী হয়, খেতে খেতে তো অনেকটা বায়না করে, খেতে খেতে অনেকটা দেরি করে, তো কী হয় তখন অম্বল হয়ে যাবে। তো এখানে আমি শাকটা ঝপঝপ করে কেটে আমি এখানে ভেজে নিচ্ছিলাম, ততক্ষণ চলে গেলাম আমি ঘরের দিকে। তো ঘরে আমি এখানে গেছি, রূপমকে বললাম যা রূপম তুই হাত পাটা অন্তত ধুয়ে সাবান দিয়ে ধুয়ে আয়, তোকে কিছু খাবার দিই, তুই কিছু খেয়ে একটু বসে তুই চান টান করতে চলে যাবি, কারণ আর দেরি করিস না আজকে, অন্য দিনের মতো যেমন করিস আজকের দিনটা অন্তত দেরি করিস না, কারণ আজকে তোর জন্মদিন, অনেক কিছু রান্নাবান্না আছে, আর আমি তোর পেছনে এত বকতে পারবো না, বকতে গেলে আমার হবে না। তো এখানে আমি এক এক করে আমি শাকপত্র সব ভাজছিলাম। তো ভাবলাম যে ঢাকা দেবো, ঢাকা এখান থেকে নিয়ে আমি এখানে একটা গ্লাস নিলাম, গ্লাস থেকে নিয়ে একটু জলটা আমি দিয়ে দিলাম, কারণ এখানে আমাদের অনেকটা শাকটা ভাজা হয়ে গেছে, জলটা আমি দিয়ে। তো ভাবলাম রূপমকে এবার বলি যে রূপম তুমি চানটা করতে যাবি চল, কারণ দেরি করিস না। আর ও একবার বললে না কথা শোনে না, 10টা বার ওকে না বললে ও হারগিস কথা শোনে না, 10 থেকে 15 বার ওকে বলতেই হবে।
তো এখানে আমি বলছি যা না যা, ও তো কিছুতেই মানছে না, যাচ্ছে না, বলছে না মা একটু খেলবো। আমি বলছি যে আজকে ওই দিনটা খেলিস না, আর বঞ্চ তুই একটু পরে খেলবি, তুই তোর কাজটা করে নে, কারণ এদিকে আমি তোকে যদি কিছু করাতে যাই তোর রান্নাটা দিকে দেরি হয়ে যাবে, তখন তোকে খেতে দিতে দেরি হয়ে যাবে, তখন তুই চেঁচাবি যে আমাকে তুমি খেতে দিলে আমার কত দেরি করে। আর এত গরম করছে যে কিছু বলার নেই, মানে বীভৎস গরম, এই ভাদ্র মাসের এই পচা গরম, মানে মানুষকে টিকতে দেবে না, যা হোক গরম পড়েছে। আর আমার তো একদম অবস্থা খারাপ গরমে, একা হাতে বাজার করা, রান্না করা, ছেলেকে স্কুল থেকে আনা, ছেলেকে সকালবেলা স্কুল দিতে যাওয়া, তোমার দাদা ভাইয়ের আলাদা করে সকালবেলা রান্না হয়ে গেছে, মানে বিরাট ব্যাপার। সকাল টাইমটায় একটা ঝড় বয়ে চলে গেছে। তো এখানে আমি আস্তে আস্তে সব কিছু করে নিচ্ছিলাম, তারপর ভাবলাম যে রূপমকে বলি যে রূপম তুই যা, রূপম ততক্ষণও যাচ্ছে না। তো আমি বললাম না, দেখছি আমাকেই যেতে হবে, না গেলে দেখছি হবে না। তো এই করতে করতে আমি বললাম যাই হবে বাবা, আমিই চলে যাই, যাই হোক। তো এখানে রূপমকে স্নান টান করিয়েই নে, আমি ভাবলাম যে পায়েসটা বসিয়ে দিই, পায়েসটা একটু ভিড় করে ততক্ষণ একটু ভালোভাবে হোক। তো পায়েসটা না কম আছে আমি বসাই, কারণ ভিড় করে হলে না খুব সুন্দর খেতে হয়। যাক, আমার রান্না বান্না সব কমপ্লিট। দেখো বন্ধুরা, আমি এখানে অনেক কিছু রান্না করেছি রূপমের জন্য। বেশ, আমার না জন্মদিনের দিন, মানে আলাদা যেমন দিনগুলো ঠিক আছে, তো জন্মদিনের দিন না আমার না, যে কেউ হোক, সে রূপম বলে না, রূপমের বাবা বা বাড়ির যে কেউ হোক, আমার না এরকম করে গুছিয়ে খাবার দিতে খুব ভালো লাগে, বেশ জন্মদিনের স্পেশাল দিনটায়। এই যে মাছ ভাজা, আলু ভেজেছি, শাক ভাজা, কাঁকরোল ভাজা, একটু আলু ভাতে রূপম খেতে খুব পছন্দ করে। এখানে রয়েছে দই, পায়েস, ডাল, একটা মাছের ঝাল, আর এখানে কিছু মিষ্টি। তো এখানে রূপম চয়েস করে মিষ্টি করে, যেগুলো রূপম খেতে অ্যাকচুয়ালি পছন্দ করে এইটাই। আর দেখতে পাচ্ছ এখানে রূপম অর্ধেক, কারণ মিষ্টিটা কামড়ে খেয়ে নিয়েছে ইঁদুরের মতো, বাপরে পারা যায় না। তার মধ্যে রয়েছে এখানে চকলেট আর এই কেক। এই কেকটা না ওই মিষ্টি দোকানে কাকুটা দিয়েছিল ওকে, বলে তোর জন্মদিন, তুই আমার কাছ থেকে এই কেকটা নে, মানে এরকমই দিয়েছে কেকটা ভালোবেসে। তো রূপম বলছে মা খুব সুন্দর হয়েছে। আমি বললাম নে না, তুই তো দইটা খেতে ভালোবাসে, দইটা একটু খা না ভালোভাবে। তো বলছে হ্যাঁ মা, হ্যাঁ আমি খাবো। তো আমাকেও বলছিল যে মা তুমি টক দই নিয়েছো? তো আমি বললাম হ্যাঁ আমি জানি যে তুই এমনি নর্মাল দইয়ের থেকে তুই টক দই খেতে বেশি পছন্দ করে। তো বলছিলাম যে তুই পায়েসটা আগে মুখে দে, তোর জন্যই তো পায়েসটা করলাম, তো তুই মুখে দিবি না, তুই আগে দে। বলে তাহলে পায়েসটাই আমাকে দাও। তো এখানে আমি পায়েসটা ওকে দিয়ে কাজু বাদাম দিয়ে একটু দিয়েছিলাম। তো আমি তো ওকে করে দিয়েছি, কিন্তু আমি তো টেস্ট করিনি, জানি না কেমন হয়েছে। তো রূপমকে বললাম যে রূপম কেমন হয়েছে রে? বলছে মা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। বললাম মিষ্টি হয়েছে? বললো হ্যাঁ। তো যাই হোক, আমি ওটাকে হাত দিইনি, কারণ ও এবার নিজের হাতেই সব কিছু খাক, আমি বসে বসে ভিডিও করছিলাম। তো আমাকে বলছে তুমি মাছটা কেন দিয়েছো? আমি বললাম না বাবা, মাছ শুভ, মাংস করলে হয়, একটা শুভ দিনে একটা মাছ না করলে হয়, তুমি মাছটা একটু হলেও মুখে দাও। বলো না মা, আমি মাছ খাবো না, রূপা মাছ খেতে একদম পছন্দ করে না। তো আমাকে বললাম যে না বাবা, তুমি একটু মাছটা তুমি মুখে দাও একটুখানি, তুমি মাছটা কেন এনেছো করে আছে। আমি বললাম না, একটু মুখে দে তাহলেই হবে। তো যাই হোক, এখানে রূপম এখানে খাচ্ছিল। তো রূপমের মনটা পড়ে রয়েছে দই আর মিষ্টি আর পায়েসের দিকে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি বলছি না, তুই ভাত আগে খাবি, শাক নে একটুখানি, কাঁকরোল ভাজা নে, আলু ভাজা নে, একটু আলু ভাতে নে। রূপম একটুখানি আলু ভাতে খেতে খুব পছন্দ করে। তো এখানে দেখতে পাচ্ছ সেই দোকানের বাইকটা, দেখো কেমন ঘরে চলে এসেছে। ওর বাবা ওকে বলে ঠিক আনিয়ে দিল, দেখলে? আমি বললাম না যে ঠিক ওকে বাইকটা নিয়ে এসে দেবে। আমি বলতে, মানে ছেলের একটা কিছু বলবে এটা আনবে না, সেরকম হয় না। তো ওকে বাইকটা যাই হোক এনে দিয়েছে, ও খুব খুশি। তো চলো এরপর সন্ধ্যের দিকে, রাতের দিকে রান্নাটা সেরে ফেলি। রান্নাটা এখন অনেকটাই বাকি আছে, রাতে হবে মাংস, ভাত, অনেক কিছুই আছে রান্না করতে হবে, কারণ আমি সেরকম রাতেরবেলা কোনো বেশি ঝামেলা করিনি। যে কটা বাচ্চা আমি বলেছি, মানে আমাদের ঘরটুকু লোকের জন্য বলেছি, তো তারা সেরকম মাংস ভাত মিষ্টি একটু হলে ওরা খেয়ে নেয়, সেরকম যে একদম তরকারি পাতি হবে সেরকম অত পছন্দ করে না, ওদের মাংস হলেই যথেষ্ট। তো যাই হোক, আমি ওদের পছন্দ মতো আমি মাংস যেমন বলেছি সেরকম করে রান্না করছিলাম। তো এখানে রান্না করতে করতে এত অবস্থা খারাপ, দেখো আমার অবস্থা কেমন ঘেমে গেছি আমি, আর বীভৎস গরম ছিল সকাল থেকে, তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এক হাতে সব কিছু করা, সকাল থেকে লেগেছি, ভোর থেকে আমি এখনও পর্যন্ত না, মানে খাটে আমার পিঠ পাতার সময় হয়নি গো, এরকম অবস্থা যাচ্ছে আমার। তো যাই হোক, ছেলের জন্মদিন বলে কথা, একটা দিনেরই তো ব্যাপার, একটু না করে দিলে ওদেরও তো মনটা খারাপ হয় না। তো এখানে চলে গেলাম, আমি এখানে মাংসটা একটু বসিয়ে দিয়ে চলে গেলাম কেক কাটার জন্য। তো চলো, আমি এখানে কেকটাই ফটোটা একটু তুলে নিচ্ছিলাম, দেখতে খুব সুন্দর লাগছিলো কেকটা, সবাই বলছে কেকটা খুব সুন্দর হয়েছে দেখতে, আমার তো খুব ভালো লাগছিলো। কিন্তু আমার দাদাভাই বলছে তুমি তো ইন্ডিয়ার কালার নিয়ে নিয়েছো, অরেঞ্জ, সবুজ, সাদা। তারপরে আমি তো কী হয়েছে, তো আমরা তো ইন্ডিয়ারই লোক না, থোড়ি পাকিস্তানের। তো যাই হোক, এখানে রূপমের বার্থডেতে আমরা এখানে চলে এসেছি। তো রূপম এখানে কেক কাটাচ্ছে, রূপমকে ডাকছি। একটা বানানো বন্ধ করো, উপরে যে সিলিংটা বন্ধ করে দাও। হ্যাঁ চিকু দেখে ওই লাস্টের দিকে আমপু, এ না বাবু যা, ওই যা চিকু আসছে। বন্ধু বাবা বাবা চুড়ি বাবা
এখানে দাঁড়া, কি বলছে মা সেইটা দাঁড়া। ওইটা তুই উঠে দাঁড়া এখানটায়। জন্মদিন কিছু গিফট দেবো না, বলছে কে বুক ভালো ভালোবাসা দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, হাতে দে, হাতে দে। birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday বন্ধু। ও দেখছে, এটা পড়ে যাবে না। বড়টা মিলে দিয়ে যাও। আগে মা বাবাকে, আগে মা বাবাকে, আগে মা বাবাকে। ম্যাডাম আগে মা বাবাকে দে, আগে মা বাবাকে। এই তোরা খানা তোরা খানা না না এরকম দিতে হয়। আগে মা বাবাকে দিতে হয় সবাই, তারপর সবাই। বদা ডাকছে বড় মা। বলো আমি আছি এখানে। কখন আসবে? না দে দে কিছু জানে না। বাবা দিদি ভুতু জেঠিমা, ওটাই তো জ্বালালি না। কোনটা? তুই স্টিকটা আনিস নি? না এই স্প্রেটাকে তো ইয়ে করলো না। হ্যাঁ হ্যাঁ মাথার উপর করবে না ওইদিকে। আমাকে একটু সরাও। ওকে আরেকবার দাঁড় করা ওখানে। আরেকবার দাঁড় করো। এ কারোর মাথার উপর করবি না ভাই। খেনে এটা, খেনে তুই। মার মতো মার। আরে ও আগে জানা। এদিকে 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 এদিকে। হাওয়া দিচ্ছে, আরে হাওয়া দিচ্ছে, একটু এগিয়ে যাও। হ্যাঁ করেছি, হাওয়া দি ফ্যানটা চলছে না, ওদিকে একটাও যাচ্ছে না। শেষ ওইদিকে যায়নি তো, পাখাটা চলছে না। এ বাবা